আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহর জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জ্ঞাপন করতে চাই, কেননা যে সময়টিতে আপনারা উপস্থিত হয়েছেন অত্যন্ত ত্যাগের একটা সময়। কেননা এখন মাঠে ঘাটে ফসল উত্তোলনের একটা সময় আমি দেখে এসেছি। সারাদিন কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাবার পর রাতে আবার একটি কোরআনের প্রোগ্রামে বসে সময় দেয়া, এটি আল্লাহর ভালোবাসার উত্তম দৃষ্টান্ত। আমি দুনিয়ার মালিকের কাছে ভিক্ষা কামনা করছি, আপনারা যারা প্রোগ্রামের জন্য সময় ত্যাগ করলেন, আল্লাহ যেন এর বিনিময় আখেরাতের মহাদিনে সবাইকে একযোগে মাফ করে দেয়, পড়ুন আমিন। আলোচনা শুরু করার আগে আমি দুইটা অনুরোধ আপনাদের কাছে রাখব। প্রথম অনুরোধ হচ্ছে, আমাদের যাদের সামনে এখনো হালকা ফাঁকা দেখা যাচ্ছে, ইয়াংদেরকে বলবো, ইয়াং স্টার যারা যারা আগামীর বাংলাদেশ, যুবক ভাইয়েরা ওই ফাঁকা জায়গাগুলোকে দ্রুত পূরণ করে ফেলুন। যাদের সামনেই ফাঁকা দেখবেন, নিজ দায়িত্বে মাশাআল্লাহ ফাঁকাটা পূরণ করে নিজ দায়িত্বে মাশাআল্লাহ বসে পড়ুন। মাশাআল্লাহ, সিরাজগঞ্জের ইয়াং স্টার অনেক এগিয়ে, খুব স্মার্ট, স্ট্রং ম্যান, মাশাআল্লাহ এই হয়ে গিয়েছে। যারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন, আল্লাহ পাক যেই দুনিয়ার প্যান্ডেলে বসার তৌফিক দিলেন, আপনাদেরকে যেন জান্নাতের প্যান্ডেলে বসার তৌফিক দেয়, করুন আমিন। দ্বিতীয় যেই অনুরোধটি করব তা হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকের কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি। কেননা আমি আজকে প্রায় 8 দিন ভীষণ অসুস্থ। ডক্টর আমাকে একাধারে 7 দিন প্রোগ্রাম বন্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন। রমাদান আসন্ন, প্রোগ্রামগুলো বন্ধ করা যায় না, কেননা রমজানের আগের প্রোগ্রামগুলো খুব গুরুত্বপূর্ণ। মানুষ এই আলোচনা থেকে রমজানের প্রস্তুতি নেয়। এই কারণে অসুস্থতা থাকার পরেও প্রোগ্রাম ক্যান্সেল করা যায় নাই। আর তারই ধারাবে আপনাদের প্রোগ্রামটিও আমরা ক্যান্সেল করিনি। হৃদয়ের একটা বিশ্বাস এই যে, যেই মাহফিলেই যাব, ওখানে যারা আসবে তারা সবাই আল্লাহওয়ালা। কেননা আল্লাহওয়ালা ছাড়া তারা যারা মাহফিলে আসে, আল্লাহর প্রেম ভালোবাসা যাদের হৃদয়ে বেশি, তারাই প্রোগ্রামগুলোতে বেশি আসে। তো তারা যদি একটু হৃদয় থেকে দোয়া করে, বারে এলাহি যদি দয়া করেন, হয়তো এর দোয়ার বিনিময়ে কিছু কথা বলার সুযোগ হতে পারে। হৃদয়ের এই বড় একটা রব্বে কারিমের প্রতি আশা আছে বলেই আল্লাহর উপর ভরসা রেখে অসুস্থ শরীর নিয়ে প্রোগ্রামে এসেছি। আপনারা দয়া করে একটু দোয়া করুন, যে কথাগুলো আমাদের প্রত্যেকের জন্য কল্যাণময়, আল্লাহ পাক যেন এমন কিছু কথা এই জাতির খেদমতে বলার তৌফিক দেয়, পড়ুন আমিন। বিশেষ করে এই সিরাজগঞ্জ হচ্ছে আলেম ওলামাদের মাটি। যত ওলামা হজরত এসছেন, আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আমার আগে যিনি অত্যন্ত চমৎকার মালফুজাত পেশ করেছেন, আমি দূর থেকে মাইকের আওয়াজ শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়েছে। আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন ফজিলাতুল শাইখ এম সাব্বির বিন লোকমান হাফিজাহুল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তার গোলামের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য মঞ্জুর করুক, করুন আমিন। তো আরও কথা বলেছেন হাফেজ মাওলানা
জাকারিয়া হোসেন হাফিজাহুল্লাহ, খতিব এরান্দহ মণ্ডলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সিরাজগঞ্জেই না, তিনিও কথা বলেছেন। আল্লাহ পাক জাকারিয়া সাহেবের কণ্ঠেও আরও বরকত দিক, করুন আমিন। আর আমার পরেই চমৎকার সুন্দর নসিহত করবেন আলেম কুলের মাথার মুকুট, মোহতামিম জামিআতুল উলুম আল ইসলামিয়া রেলওয়ে কওমি মাদ্রাসা সিরাজগঞ্জ, মুফতি মাওলানা নজরুল ইসলাম সাহাব হাফিজাহুল্লাহ, তিনিও নসিহত দিবেন। তো সব মিলিয়ে আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, যতটুকুন আসমান থেকে আল্লাহ পাক এই অসুস্থ শরীরের উপরে তৌফিক দিবেন, যে কথাগুলো বলবো যেন আমরা মন দিয়ে শুনতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিও, করুন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও
রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আজকের মাগুরা বিনোদ গ্রামের যুব সমাজের উদ্যোগে চলছে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। দুনিয়ার শ্রেষ্ঠ অনুষ্ঠান আল্লাহর কালামে পাকের অনুষ্ঠানের জনাব সদরে জলসা মোহতারাম সভাপতি জনাব আলহাজ ডক্টর মুহাম্মদ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি সভাপতি সাহেবের হায়াতে আল্লাহ পাক প্রচুর বরকত দান করুন, পড়ুন আমিন। খুব শরীফ ভদ্র একজন সভাপতি আপনারা নির্বাচন করেছেন। বয়োবৃদ্ধ সভাপতি সাহেবের মতো যত বৃদ্ধ বাবারা এই মাহফিলে আছেন, আল্লাহ পাক বৃদ্ধ বাবাদেরকে বৃদ্ধ জান্নাতি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো যেন মঞ্জুর করে নেয়, পড়ুন আমিন। অনেক উলামা হযরত কথা বলেছেন। আজ যেই প্রোগ্রামটিতে আপনারা উপস্থিত হয়েছেন, একটি গুরুত্বপূর্ণ সময়, যেটি রমাদানের একেবারে সন্নিকট মুহূর্তের সময়। এই সময়টি মাহফিলের জন্য উপযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই ইবাদতকে বেশি বাড়িয়ে দিতেন রমাদানের প্রস্তুতির জন্য। আল্লাহ পাকের কি দয়া যে শাবান মাসের শেষের দিকে রমাদানের আগের সময়গুলো আপনারা মাহফিলে দিতে পারছেন। নিঃসন্দেহে এটি বারে এলাহির বড় দয়া। এবং যে মাটিতে বসে আছেন, আগামী দিন হয়তো এই মাটির নিচে কারো কবর খনন হয়ে যেতে পারে। দুনিয়াটা খুবই অল্প একটা সময়ের মধ্যে আমাদের দিনগুলো আমরা অতিবাহিত করছি। মনে হচ্ছে অনেক লম্বা, কিন্তু আসলে তা নয়। কার কখন কোথায় মৃত্যু এসে যায় কেউ জানি না। আমি আজকে যখন আপনাদের এখানে এসেছিলাম, তখন আমার মোবাইলে ফোন আসলো, যিনি আমাকে বুকে নিয়ে কোলে করে বড় করেছেন, আমার পিতার বড় ভাই, পিতৃতুল্য জ্যাঠা, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানসিকভাবে কতটা আমার উপরে এই মুহূর্তে আমি চারিদিক থেকে চিন্তাগ্রস্ত, আপনারাই বুঝতে পেরেছেন। কিন্তু অসুস্থ ছিলেন, খুব দ্রুতই তার জানাজা হওয়া দরকার, এমন মুহূর্তেও আমি আপনাদের মাহফিল ক্যান্সেল করি নাই। কারণ আমার হৃদয়ের আমার প্রোগ্রাম কোথাও ক্যান্সেল হয় না। যদি আমি মারা যাই তবে ক্যান্সেল হবে, এর আগ পর্যন্ত মাহফিল ক্যান্সেল করি না। দুটো কারণ: এক, মানুষ অনেক কষ্ট করে আয়োজন করে; দুই, মাহফিলে আসলে মানুষের দোয়া পাওয়া যায়, এটি বড় নিয়ামতের কাজ। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমার জ্যাঠার কবরটাকে জান্নাত বানিয়ে দেয়, পড়ুন আমিন। সারা জিন্দেগির তার খেদমতগুলোকে যেন আল্লাহ কবুল করে, পড়ুন আমিন। তার 5টি পুত্র সন্তান, 2টি মেয়ে, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, পড়ুন আমিন। আমার পিতাও একটু অসুস্থ, আল্লাহ তার হায়াতে বরকত দিন, পড়ুন আমিন। আজকে এখানে যে আমরা এসেছি, হয়তো আমার জ্যাঠার মতোই মৃত্যুর ঘোষণা আগামী দিন আপনারও হতে পারে।
সো আমরা আজকে এই রাত্রটাকে আল্লাহর কাছে এমন একটা রাত্র বানাতে চাই যে হে আল্লাহ, যদি আগামী দিনই মরে যাই, এই আজকের মাহফিলটা যেন নাজাতের জরিয়া হয়ে যায়। জীবনে অনেক কিছু করেছি, অনেক অন্যায়, অনেক কিছু যত পাপ করেছি, নিজের পাপের কথা নিজেই জানি না, তওবাও করতে পারি নাই। দিন দিন শরীরে অসুস্থ হয়ে যাচ্ছে, যারা বয়স হচ্ছে শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, ইবাদত করতে চাইলেও সময় পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একদিন আল্লাহ ডাক দিলে কবরে চলে যেতে হবে। সো আল্লাহ, আজকের এই রাত্রটা আমাদের প্রত্যেকের ক্ষমার রাত্র বানায় দাও, পড়ুন আমিন। আজকের এই রাত্রে যেন আমরা এমন কিছু নিতে পারি যেটা পরকালের আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়, পড়ুন আমিন। আমি আপনাদের খেদমতে আজ পবিত্র আল কোরআন আল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি, তার নাম হচ্ছে সূরাতুল মুলক। সবাই বলুন সূরাতুল মুলক। রমাদান আল মোবারকে এই সূরাটা বেশি পড়বেন এবং এই সূরা মানুষকে আমলের জন্য বেশি উৎসাহিত করে। এই সূরাটা যে যত বেশি পড়বে তার সঙ্গে রবের সম্পর্ক তত বেশি গড়ে দিবেন যিনি, তিনি কে? রমজান আল মোবারকে এই সূরাটাকে বেশি পরিমাণে পড়বেন। পুরো কোরআনে কারীম আপনি পড়বেন, কিন্তু এই সূরাটাকে বেশি পরিমাণে পড়বেন। কেননা এই সূরাতে আল্লাহ পাক বান্দাদেরকে আমলের প্রতি বেশি উৎসাহ দান করেছেন। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। শোনো শোনো, তোমাদেরকে আমি যে হায়াত দিলাম, আবার যে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। শোনো, দুনিয়াতে হায়াত দেওয়ার পরে মৃত্যু নামক জীবন ঘন্টা তোমাদেরকে একদিন ফুরিয়ে দিবে দুনিয়ার সব জীবন। মরণের কোলে তোমরা পৌঁছে যাবে। সুতরাং মরণ যখন তোমাদের হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দুনিয়ার মধ্যে তোমরা একটা প্রতিযোগিতা করো। আমরা বললাম কি প্রতিযোগিতা করব? আল্লাহ কয় রমজানের মতো বড় নিয়ামত দিলাম, প্রতিযোগিতা করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা একে অপর থেকে নেকের কাজে যেন বেশি এগিয়ে যেতে পারো। নেকের কাজে এগিয়ে যাওয়ার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন তো একদিন ফুরিয়ে যাবে। যেই মাটির উপর বসে আছেন, যেই জমিনের উপর চলাফেরা করেন, এই জমিনের নিচে তো আপনার কবর খনন হবে। মরে গেলে কবরে কেউ সাথী হবে না। বাবা মারা গেলে ছেলেরা সাথী হয় না, স্বামী মারা গেলে স্ত্রী সাথী হয় না, সন্তান মারা গেলে বাবা সাথী হতে পারে না। সবাই সেদিন ভুলে যায়। সিরাজগঞ্জের কোনো একটা মাটির কবরে আপনার দেহটাকে যেদিন রেখে দেওয়া হবে, ভেবে দেখুন, একদিন যেদিন পৃথিবীতে এসেছিলেন এক ফোঁটা গুনাহ আপনার আমলনামায় ছিল না। যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পৃথিবীতে যেদিন এসেছ তুমি ওয়া ওয়া করে কান্না করেছ। তোমার মা খুশি হয়েছে, বাবা খুশি হয়েছে, তোমার দাদা আত্মীয় স্বজন মুরব্বীরা তোমার আগমনে খুশি হয়েছে। আর তুমি পৃথিবীতে এমন একটা জীবন গঠন করো যেন তুমি মরে গেলে মৃত্যুর তোমার কথা শুনে দুনিয়ার মানুষেরা পাগলের মতো কান্না করবে তোমাকে হারায়া। আর তুমি জান্নাতি হাসি হাসতে হাসতে মরণের সময় যেন বিদায় নিতে পারো, সেই নেক আমল তুমি করো। ঠিক কিনা? করো, আমলের পাল্লা বাড়ায় দাও। হাউ মাচ?
have you taken preparation for hereafter? এখনই সময় পরকালের প্রস্তুতি নেওয়ার। এই রমজান আল্লাহ প্রদত্ত বড় নিয়ামতের মাস। এই রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আসমান থেকে আল্লাহ কয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কোরআন নাজিল করে তামাম পৃথিবীর সমস্ত মানবতাকে জানায় দিয়েছেন কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যের মানদণ্ডকারী। রমজানে কোরআন নাজিল হয়েছে। আর ওই রমজানে যখন সূরা মুলুকটা বেশি বেশি পড়বেন, নেকের কাজে আপনাকে এগিয়ে নিতে পারেন যিনি, তিনি কে? আমরা নেকের কাজে প্রতিযোগিতা করি না, আমরা রমজানে প্রতিযোগিতা করি। সামনে ঈদ আসতেছে, কে কার আগে বেশি দামি একটা কাপড় কিনা যায়, কোন ঠিক কিনা? ঈদের রাত্রে কে কার থেকে বেশি দামে কাপড় কিনা যায় সেই প্রতিযোগিতা করে। ইফতারের আয়োজনে কে কার থেকে বেশি ইফতারের বিভিন্ন ফুড মেনু বানাতে পারে সেই প্রতিযোগিতা করে। আবার প্রতিযোগিতা করে কে কার থেকে ভালো খাবে, কে কার থেকে ভালো পড়বে, কে কার থেকে ভালো আরামে থাকবে। কিন্তু প্রতিযোগিতা নেকের কাজে আমাদের অতি কম হয়ে গিয়েছে। আল্লাহ কয়, শোনো, না না, ভালো খেলেও তুমি আছো, কম খেলেও তুমি আছো, জীবন এমনিতে চলে যাবে। কিন্তু নেক যদি তোমার কম হয়ে যায় তাহলে বিপদ তোমার আছে না নাই? আল্লাহ কয়, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। নেকের কাজ যখন আপনার ভারী হয়ে যাবে, আপনার উপরে সরাসরি আপনার রব খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। রব খুশি হয়ে যাবে, মালিক খুশি হয়ে যাবে। মালিক যদি খুশি হয়, আমার জীবনে কি আর কোনো চিন্তা থাকতে পারে? জান্নাতের মালিককে, জাহান্নাম থেকে মুক্তিও দিতে পারেন যিনি, তিনি কে? তো আল্লাহই তো আপনার উপর রাজি, আর কিসের চিন্তা? আল্লাহু আকবার। আল্লাহ কয়, নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে, রব তোমাদের উপর খুশি হয়ে যাবে, জান্নাতের দরজাগুলো তোমাদের জন্য ঠাস ঠাস করে খুলে যাবে। পক্ষান্তরে যদি আমলনামা হালকা হয়ে যায় তাহলে কত বড় বিপদে তুমি পড়বা। শোনো, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া وما أدراك ما هي نار حامية। মানুষ কেন জানি আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কয়, যদি হালকা হয়ে যায় ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ কয়, রাসূল আপনি হাবিয়া কি জানেন নাকি? উম্মতদেরকে জানায় দেন, হাবিয়া হচ্ছে নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, ভয়াবহ আগুন। যে আগুনের তাপ তোমাদের দুনিয়ার তাপের চাইতে আরো 70 গুণ বেশি। দুনিয়ার সামান্য আগুনের মোমবাতির মধ্যে হাত দিয়ে রাখা যায় না। এক ফোঁটা আগুন যদি লাগিয়ে দেওয়া হয় বিশাল ফ্যাক্টরি পুড়ে যায়। এই যে দুনিয়ার সামান্য এক ফোঁটা আগুনে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার, আমেরিকার পুরো শহর পুড়ে গেছে। এই আগুন যদি তামাম শহর পুড়িয়ে দিতে পারে, এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণ। এত উত্তপ্ত তাপ কি করে আমরা সহ্য করব? আল্লাহর হাবিব কয়, ও আমার উম্মতেরা, এই সূরাতুল কারিআর শেষ অংশ যদি কেউ অনুধাবন করে, আল্লাহ কয় রাসূল উম্মতদেরকে জানায় দেন, নারুন হাবিয়া, উত্তপ্ত আগুনে তাদের মধ্যে ফেলে দেওয়া হবে। বিশ্বনবী কয়, আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নামের চুলাটা আমি স্বয়ং দেখতে পেলাম।
কত উত্তপ্ত আমি তোমাদেরকে কি করে বুঝাবো। বিশ্বনবী কয়, আগুনের চুলার সামনে আমাকে যখন নিয়ে যাওয়া হলো, আমি দেখতে পেলাম আগুনের চুলাটাকে নিম্ন দেশ থেকে আগুন দিয়ে তাপ দিয়ে চুলাটাকে একেবারে উত্তপ্ত করা হচ্ছে। একটু পরে একদল যুবককে আগুনের সামনে আনা হলো, যুবকদেরকে উলঙ্গ করিয়ে দেওয়া হলো। আহারে যুবক, শরীর উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ শরীর দিয়া এই উলঙ্গ শরীরের যুবকটাকে জাহান্নামের চুলার উপরে ফেলে দেওয়া হলো। নবীজি কয়েক সেকেন্ডও লাগে নাই, আগুনের উত্তপ্ততায় যুবকের পুরো দেহটা একেবারে পুড়ে ছাই হয়ে যায়। যুবক শুধু বলে বাঁচাও বাঁচাও, কিন্তু তার কেউ বাঁচায় না। যুবকের পুরোটা দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নবী কয়, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, রে ফেরেশতারা, এই যুবকদেরকে শাস্তি আর কতদিন দেয়া হবে? ফেরেশতারা বললেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। নবীজি বললেন, কেন শাস্তি দেওয়া হচ্ছে? উলঙ্গ করে, শরীরে কোনো কাপড় নাই, কাপড়টা থাকলে হয়তো একটু আগুনের তাপটা হালকা লাগতো, কিন্তু কোনো কাপড় নাই। বিনা কাপড়ে আগুনের চুলার উপরে আমাদের মায়েরা মাছ যেভাবে তৈলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেয়, এইরকম তৈলের মধ্যে যুবকের দেহটাকে ফেলে দেওয়া হলো। নবীজির মা হলো আল্লাহর হাবিব বললেন, রে আমার ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, এই যুবককে এইরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? ফেরেশতারা বললেন, এই যুবক তার যৌবন কালে তার লজ্জাস্থানের হেফাজত করে নাই, তার চোখের হেফাজত করে নাই, সারাটা জীবন শুধু গুনাহে কাটায়া দিয়েছে, নেকের কাজে প্রতিযোগিতা করে নাই।